আসছিলাম হাওড়ের ভ্রমণ করতে। যে ভাই বলবো আর কিভাবে এই হাওড়ের সৌন্দর্য বর্ণনা করবো, সেই ভাষা প্রকাশ করা তবে আমাদের এই দেশটার সৌন্দর্য ভাই আপনি কখনোই বর্ণনা করে শেষ করতে পারবেন না। এত সুন্দর, এত অপূর্ব। তবে ভ্রমণের কথা যদি বলি, এখানে আসলে পৌঁছানোটা অনেক টাফ, অনেক কষ্ট। তো আমরা আসছি, আমার মনে হয় আরো বেশি কষ্ট করে। সাধারণ মানুষ কতটুকু কষ্ট করে আমি জানি না, যেহেতু আমরা আসছিলাম যে ট্রাভেল এজেন্সিগুলোর মাধ্যমে। তো সেই সুবাদেই আমাদের কষ্টটা বলা যায় অনেকটাই বেড়ে গেছে। আর আমাদের ট্যুরটা ছিল ডে ট্যুর। যদি রিল্যাক্স করার ট্যুর হতো তাহলে তার মনে হয় যে কোনো সমস্যা হতো না, একটু রিল্যাক্স করে আসা যেত। তবে এই যে হাওড়ে ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে, এটাকে আসলে গ্রাম বলবো নাকি কোনো ভাসমান বাড়ি বলবো ঠিক জানি না। এখানকার মানুষগুলো এটাকে কি বলে তাও আমারও জানা। তবে দেখা যাচ্ছে খুব সুন্দর, মনে হয় যে আপনার কিছু বাড়িঘর পানির উপর ভেসে আছে, ওরকমই লাগে দূর থেকে। এখান থেকে বোঝা যায় কিনা আমি জানি না, ওই যে দূরে দেখা যাচ্ছে যে মেঘালয়ের পাহাড়গুলো, এগুলো ভারতেরই অংশ। তারা আমাদেরকে কিভাবে ঠকাইছে বাংলাদেশকে। সব পাহাড়গুলো ভারতে, আর বাংলাদেশকে কোন রকমে এটা কি বলে সমতল ভূমিগুলো দিয়ে দিচ্ছে, পাহাড়গুলো দেয় না। দাদারা আগে থেকে খুব বাটপার, দাদারা এখন আর বাটপারে কি করে, আগেই বাটপারে জাগরায় করে সকল সম্পদ তারা নিয়ে নিচ্ছে, আমাদেরকে তেমন কিছু দেয়নি দাদারা। ওই পাহাড়গুলো দিতে পারলে মনে হয় ভালো লাগতো। যদিও শুধু আগে একবার আমি মেঘালয় ভ্রমণ সময় সেই পাহাড়গুলোতেও ভ্রমণ করছিলাম। ওখানে গেলে মনে হয় যে ভাই আমি ঠিক জানি না ওটাকে আপনি কিভাবে বর্ণনা করবেন। মনে হবে যে আল্লাহ হয়তো নিজের হাতে সেটা করে রাখছে। এত সুন্দর, দুনিয়ার বুকে জান্নাত। আর জান্নাত বলাটা কতটুকু মানায় আমি তাও জানি না। তবে এটা হয়তো আমি আমার আবেগ, আমি আমার অনুভূতি থেকেই বলছিলাম। আমার কাছে এত ভালো লাগছিল মেঘালয়ে গিয়ে। এই যে দূর দূরান্তে গ্রামগুলো, এইগুলো আসলে ভাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতে। পানির উপর ছোট ছোট যে একটা গ্রাম ভাইটা রয়েছে কিরকম, যদিও এই ধরনের ভাসমান গ্রাম আমি দেখে খুব একটা অভ্যস্ত নয়, যেহেতু আমার গ্রামের বাড়ির চাঁদপুর এবং কুরসা থানায়। তো সেখানে আসলে ভাই এই ধরনের হাওড় বিল নাই বলা যায়। যার জন্য আমার কাছে এগুলো ভালো লাগছে, তো দেখতে ভালো লাগছে।